সাংবাদিকদের হাত থেকে বাঁচানোর জন্য আমার পুলিশের সাহায্য চাই। এখন তো উত্তর দিতে পারছে না, মামলাটা হেরে গিয়ে উত্তর দিতে পারছে না। বা চোরকে কোনো একটা ইস্যু বানাতে হবে। কোনোদিন শুনেছেন চোর বলেছে আমি চুরি করেছি? এটা হয়েছে কোনোদিন? কিন্তু যারা তৃণমূলের মামলা দেখে আর তৃণমূলের যারা সাপোর্টার, তারা সবাই জানে এই মামলাটা খারিজি হবে। তৃণমূল সুপ্রিমোর থেকে সেই ইনস্ট্রাকশনটা গেল না কেন যে বলুন না যে আমরা স্টে করিয়ে আনবো ইনভেস্টিগেশন প্রসেস? দম থেকে বলে দেখা। মুখ্যমন্ত্রী যদি গায়ের জোর দেখাতে পারে, তো সাধারণ জনগণ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ কেন তাদের অধিকারের জন্য লড়াই করতে পারবে না? এটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। আমার কথা হচ্ছে হলো, তিনি মুখ্যমন্ত্রী বলে এখনো তিনি কেন ইয়েতে আছেন, বাইরে আছেন? সাধারণ লোক হলে তো একদিনের জন্য হলো, 1 ঘন্টার জন্য হলো তার অ্যারেস্ট। এসআইআরটা মুখ্যমন্ত্রী পুরো জল ঘোলানোর চেষ্টা করছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। নির্বাচন কমিশন ডাকলেই অন্যায় হয়ে গেল। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বাড়িতে রেড হলো সে মামলা করতে এলো না, তৃণমূল মামলা করতে আসছে। তৃণমূল আসছে না, মমতা ব্যানার্জি আসছে। ঠিক আছে, তৃণমূলের হাইকোর্টে করা মামলা খারিজ হয়ে গেল, সব মিলিয়ে আজ কোর্টে হলো নাকি? তৃণমূল নিজেও জানতো যে এই মামলা খারিজ হয়ে গেল। তৃণমূলের যারা যারা মামলা কন্ডাক্ট করে বা যারা যারা মামলা দেখে, আমি আইনজীবীদের কথা বলছি না, মানে যারা যারা আর কি এটা মানে কন্ডাক্ট করে বা দেখে, যারা মামলা আইনজীবী করেছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। তারা প্রফেশনাল আইন, তাদের সম্বন্ধে আমার কিছু বলার। যারা তৃণমূলের মামলা দেখে আর তৃণমূলের যারা সাপোর্টার, তারা সবাই জানে এই মামলাটা খারিজি হয়। এটা লোক দেখানোর জন্য করতে হয়, তাই করেছে। গায়ের জোরে ছিনতাই করে নিয়ে গেছে। চোরকে তো এখন কিছু বলতে হবে, বা চোরকে কোনো একটা ইস্যু বানাতে হবে। কোনোদিন শুনেছেন চোর বলেছে আমি চুরি করেছি? এটা হয়েছে কোনোদিন? মানে নিজের গা বাঁচানোর আগে ভাগে একটা চেষ্টা। আইনের দিক থেকে প্রচেষ্টা করেছে। পশ্চিমবাংলায় তো আইনের শাসন চলে না, নিজেকে বাঁচানোর জন্য আইনি একটা প্রচেষ্টা করেছেন, সেটা যাতে লোকের কাছে অন্তত দেখানো যায়। এই জন্য অতি বড় তৃণমূল ভক্তও জানে তৃণমূলের, অল ইন্ডিয়া তৃণমূলের করা মামলাটা খারিজি হয়। কাল তো সুপ্রিম কোর্টে শুনানির সময় রয়েছে, তো সুপ্রিম কোর্টে কি কোনো বড় চমকের অপেক্ষা রয়েছে? দেখুন, সুপ্রিম কোর্টে আদালতে শুনানিতে কি হবে তার প্রেডিকশন আমি করতে পারবো। তবে যেটা হয়েছে পশ্চিমবাংলায়, ইট ইজ আ ব্যাড প্রেসিডেন্স। মুখ্যমন্ত্রী গায়ের জোরে নিয়ে চলে গেছেন। মুখ্যমন্ত্রী যদি গায়ের জোর দেখাতে পারে, তো সাধারণ জনগণ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ কেন তাদের অধিকারের জন্য লড়াই করতে পারবে না? ডিএ আন্দোলনকারীরা তারা কেন লড়াই করতে পারবে না? চাকরি প্রার্থী মঞ্চ যারা আছে তারা কেন পারবে না? যাদের পরিবারে হত্যা করা হয়েছে তারা কেন পারবে না? তপন দত্ত থেকে শুরু করে, হ্যাঁ, বরুণ বিশ্বাস থেকে শুরু করে, অভিজিৎ সরকারের পরিবার থেকে শুরু করে, তারাই বা কেন নামতে পারবে না? এটা তো আমার প্রশ্ন। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেভাবে জড়িয়ে পড়েছেন, এবার তার পক্ষে বাঁচাটা মুশকিল, মানছেন আপনি? দেখুন, আইনি তিনি জড়িয়ে গেছেন, এটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। আমার কথা হচ্ছে হলো, তিনি মুখ্যমন্ত্রী বলে এখনো তিনি কেন ইয়েতে আছেন, বাইরে আছেন? সাধারণ লোক হলে তো একদিনের জন্য হলো, 1 ঘন্টার জন্য হলো তার অ্যারেস্ট। তিনি গায়ের জোরে যা করার করছেন। ভোটও তিনি লোটেন গায়ের জোরে। তিনি বার্তা দিলেন ভোটের আগে যে গায়ের জোরে লুটে নাও ভোট। তাই এই গ্রাউন্ডে কেন সরকার ডিসলভ হবে না, আমি প্রশ্ন করছি। কি হবে আমি জানি না। তিনি তো এসআইআর নিয়ে আবারও তিনি নির্বাচন কমিশনের দিকে তোপ দেখেছেন যে বিজেপির কথা মতো এআই দিয়ে কিছু ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া। দেখুন, এসআইআরটা মুখ্যমন্ত্রী পুরো জল ঘোলানোর চেষ্টা করছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আপনি ব্যাংকে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হয়। ব্যাংক যখন আপনার থেকে কেওয়াইসি চায় যেতে হয়। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আপনাকে কষ্ট করে হোক, গিয়ে হোক, পয়সা দিয়ে হোক, রিকুইজিট ফিস দিয়ে হোক আপনাকে বানাতে হয়। আপনি যখন আপনার পরীক্ষার সিলেকশন প্রসেসের রেজাল্ট দেখেন, এখন অনলাইন সিস্টেম হয়েছে। আগে লোককে লাইনে দাঁড়িয়েই রেজাল্ট দেখতে হতো। এই যে এসএসসিতে যারা পরীক্ষা দিয়েছেন তাদের তো ভেরিফিকেশনে ডাকবে না? তা যারা যারা ভোটার লিস্টে নামে করছে, ত্রুটি পাচ্ছে, কারোর নামের ভুল পাচ্ছে, মনে হচ্ছে যেগুলো ম্যাচ করছে না, তাদেরকে নির্বাচন কমিশন ডাকলেই অন্যায় হয়ে গেল। এটা একটা সাংবিধানিক বডি। কিন্তু এই ভোটের সামনে গেল নির্বাচন প্রক্রিয়া এবং এই এসআইআর প্রক্রিয়া এবং ইডির যেই হানা, এখানে রাজনৈতিকভাবে কোনো একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন? তৃণমূল বারবার বলছে যে বিজেপিরা এটা করাচ্ছে, উদ্দেশ্য তো বিজেপি করাচ্ছে তো লোক কোর্টে গিয়ে লড়ুক না, সেটা কোর্টে গিয়ে লড়ুক না। ওখানে গিয়ে ছিনতাই করতে গেছে কেন? বিজেপি করাচ্ছে তো।
তাদের বক্তব্য যদি ভোটের বিজেপি সামনে করিয়েই থাকে, তৃণমূলের কথা যদি সত্যিই হয়ে থাকে, তো কোর্টে গিয়ে বলুক না এটা বিজেপি করাচ্ছে, প্রসিডিং স্টে দাও টিল ইলেকশন অব্দি, ক্ষমতা থাকে বলে করাক। তৃণমূলের তো পিটিশনটাই খারিজ হয়ে গেল। এটা যে বিজেপি করাচ্ছে তৃণমূল বলছে, তো আজকে যে মামলাটা শুনানি হয়েছে, তো সেইখানে এই সাবমিশনটা তৃণমূল করলো না কেন, যে এটা বিজেপি করাচ্ছে, এটা ইডি কিছু করছে না, অতএব এই প্রসিডিংটার ওপরে স্টে দাও। কতদিন পর্যন্ত স্টে? ইলেকশন পর্যন্ত stay। সেটা কোর্টে বললো না কেন? তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী ছিল তারা মানে তাদেরকে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই, আইনজীবীদের কিছু বলছি না, কিন্তু তৃণমূল কংগ্রেস দলটার থেকে সেই ইনস্ট্রাকশনটা গেল না কেন? তৃণমূল সুপ্রিমোর থেকে সেই ইনস্ট্রাকশনটা গেল না কেন? যে বলুন না যে আমরা স্টে করিয়ে আনবো এই ইনভেস্টিগেশন প্রসেস, দম থেকে বলে দেখা। যদি তৃণমূলের মনে হয়, আমি বলছি না, তৃণমূলের মনে হচ্ছে যেটা বিজেপি করাচ্ছে, এই তো গল্প, তাতে যেটা এই গ্রাউন্ডে মামলা করে এটা স্টে করে নিক, হাইকোর্ট খোলা, সুপ্রিম কোর্ট খোলা, তো গায়ের জোরে তুলতে গেছে কেন? তার মানে ওর মধ্যে কিছু আছে, যাতে পিসি ভাইপো যাবে, আবার অন্যদিকে শুনানি নিয়ে গেছে, এই যাবে বলে নিয়ে গেছে। শুনানির পরবর্তীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা গেল যে সাংবাদিকদের থেকে বাঁচতে তাকে পুলিশের সহায়তা লাগবে। এখন তো উত্তর দিতে পারছে না, মামলাটা হেরে গিয়ে উত্তর দিতে পারছে না। সব থেকে বড় কথা, মামলাটা হেরে গিয়ে উত্তর দিতে পারছে না। কি উত্তর দেবে? এখন পার্টি অফিসে গিয়ে হয়তো লোকে বলবে অনেক কথা, তাই জন্য সাইডে হয়ে গেছে। আবার আরেকটা বিষয়, একদমই অন্য একটা বিষয়, শুভেন্দু অধিকারী, তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আরোপ করেছিলেন যে কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর থ্রু অমিত শাহর কাছে গেছে। সেই বিষয়ে শুভেন্দু অধিকারী তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, 72 ঘন্টা হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জবাব দেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দেবেন বুঝতে পারেননি, এবার সোজা কোর্টে দেখা হবে। এই বিষয়টা কি হবে? দেখুন, যে শুভেন্দুবাবু কি করবেন সেটা তার ব্যাপার। আমার বক্তব্য খুব স্পষ্ট। আপনি বলছেন শুভেন্দু বাবু বলুন, বিজেপির নেতারা বলুন, দোষী তো মামলা করুন না। বাজারে হাওয়া দেওয়ার কি দরকার আছে? তো ভয় পাচ্ছেন কেন আপনি? তা আপনিও কি ভয় পাচ্ছেন? তা আপনি মামলা করুন না। আপনার পুলিশ আছে, প্রশাসন আছে, আপনার নিজের চালাচামুন্ডা পুলিশ অফিসার আছে, যে পুলিশ অফিসার গিয়ে ওই টেনে ছিনিয়ে বার করে আনার জন্য ফাইল যায় আপনাকে বাঁচানোর জন্য। তো সেই পুলিশ অফিসারগুলোকে বলুন না মামলা করতে, এফআইআর করতে। বাজার গরম করে কি হবে? অ্যারেস্ট করে দেখান, তবেই তো বুঝবো যে না আপনি সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়ছেন। আরেকটা বিষয় উঠে আসছে, যার ঠিকানায় তল্লাশি হয়েছে তার মামলা করার কথা, কিন্তু অন্য একজন মামলা করেছেন, এই বিষয়টা সামনে আসছে। ওই তো বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বাড়িতে রেড হলো সে মামলা করলো না, তৃণমূল কংগ্রেস মামলা করতো। তার মানে নেক্সাস এস্টাবলিশড। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, যার বাড়িতে রেড হলো সে মামলা করতে এলো না, তৃণমূল মামলা করতে আসছে। তৃণমূল আসছে না, মমতা ব্যানার্জি আসছে, গেছে।